মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খবরের কাগজটা কিনেছিস, ভালো করে পড়িসনি? পড়ো না কেন? পড়েছি তো। এখানে লিখেছে যে আনশেরি শ্বশুর বাড়ি ছেড়েছে। স্ত্রী জিনিয়াস, মানতেই হবে। জানি স্যার। আমরা সায়ন রায়কে জেরা করেছিলাম, কিন্তু উনি যে ধানসিঁড়িকে থ্রেট দিয়েছিলেন সেটার কোনো প্রমাণ আমাদের হাতে ছিল না। ধানসিঁড়ি সেটাই জোগাড় করে দিল। স্যার বলছিলাম যে এই রেকর্ডিংয়ে হবে তো? হবে স্যার, বলছিলাম যে ওদের শাস্তি হবে তো, যাদের জন্য ময়না এত লড়াই করছে? দেখুন না কি হয়। স্যার আসতে পারি? এসো। তোমার কি কিছু বলার আছে? আমায় আজ কেন ডাকা হলো আমি তো সেটাই জানি না। এই কলেজ থেকে তোমাকে রাস্টিকেট করা হলো। স্যার স্যার আমি তো ক্ষমা চেয়েছি স্যার। আমি 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 কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না স্যার। প্লিজ প্লিজ স্যার, আমায় কলেজ থেকে বের করবেন না। আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে স্যার, প্লিজ। এসব কথা বলে আর কোনো লাভ নেই অয়ন। তুমি যে অপরাধটা করেছো সেটার কোনো ক্ষমা নেই। স্যার স্যার আমি ভুল করে ফেলেছি স্যার, আমি ভুল করে ফেলেছি। সেটা কি সত্যিই তুমি মানো? যদি সত্যি তুমি মানতে যে তুমি ভুল করেছো, তাহলে সেই ভুল থেকে উদ্ধার হওয়ার জন্য যা যা করে যাচ্ছ বা করেছো সেটা করতে না। স্যার আমি তো ধানসিঁড়ির কাছে ক্ষমা চেয়েছি, আমি আর কি করতে পারি স্যার? ক্ষমা চেয়েছো না কিনতে চেষ্টা করেছো ওনাকে? আমি বুঝলাম না। হসপিটালে গিয়ে তুমি আর তোমার বাবা ওনাকে টাকা অফার করোনি? না তো। শাট আপ! এখনো মিথ্যে কথা বলছো? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার। আমি তোমাকে এখান থেকে বেরোতে বলেছি, যাও, বেরিয়ে যাও এক্ষুনি। স্যার 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 প্লিজ একটু ভেবে দেখুন স্যার। স্যার স্যার আপনি তো সবকিছু জানেন, আপনি একবার প্রিন্সিপাল স্যারকে বলুন না স্যার, প্লিজ। প্রিন্সিপাল স্যার অলরেডি রিজাইন করেছেন। এই বিষয়ে আমি আর কিছু করতে পারবো না। আর তাছাড়া এটা অনেক উপর লেভেলের ডিসিশন, কারোরই কিছু করার নেই। যা শোনার সব শুনে নিয়েছো, এবার প্লিজ যাও। প্রফেসর সেন, এটা আপনাদের অনেক আগেই করা উচিত ছিল। এবার আপনি বলুন, আপনি কি করবেন? আমি কি করবো স্যার? মানে আমার কি করার আছে? প্রিন্সিপাল রেজিগনেশন দিয়েছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমার মতে আপনিও ওই একই কাজ করুন। নিহাত, আপনি এতদিন এখানে আমাদের সঙ্গে কাজ করছেন, তাই আপনাকে এইভাবে আলাদা করে ডেকে বুঝিয়ে বললাম। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। রাস্টিকেট করলো। সে কি? তুই তো বললি ঝামেলা মিটিয়ে এসেছিস। চালাকি করলো ধানসিঁড়ি, চালাকি। আমাদেরকে একরকম কথা বলেছে আর ওদেরকে বলে দিয়েছে যে আমার বাবা ওকে টাকা অফার করেছে। আর আমাদের? না, তোদেরকে ডাকবে না, আমি তোদের কথা বলি। থ্যাঙ্কস সয়ন, আমাদের নাম না নেওয়ার জন্য। কথাটা হয়তো খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে। আমিও নিজের স্বার্থের জন্যই তোদেরকে বাঁচাই। মনে রাখিস, হ্যাঁ? ধানসিঁড়ি যা করেছে তার জন্য ওকে আজ না হয় কাল ফল পেতেই হবে। তখন তোরা পাশে থাকবি তো? ইয়েস বস, তোর সঙ্গে থাকবো, কারণ ওর উপর আমাদেরও রাগ আছে। ওর জন্য তোকে আজ কলেজ ছাড়তে হচ্ছে, এর প্রতিশোধ কিন্তু নিতেই হবে। নিব, একটু অপেক্ষা করো ধানসিঁড়ি। বলেছিলাম না চালাকি করতে যেও না। চুপ, একটা কথা বলবে না। মা, তুমি এখনো ওর হয়ে কথা বলবে? আমি ওর হয়ে কথা বলছি না অয়ন, আমি তোদের হয়ে কথা বলছি। কিন্তু কিন্তু তোরা সেটা বুঝতে পারছিস না। ছাড়বো না,
ও মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না। আমার ছেলেকে কলেজ থেকে তাড়ালো তো, এখন এরকম করে যাবে? দেখছো না ওই মেয়েটা তোমাদেরকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে? বলেছিলাম ক্ষমাটা চেয়ে না, টাকার অফার দিয়েছিল কেন? ছিলটা কাল তো ভেবেছো টাকা দিয়ে সবাইকে কেনা যায়। এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল। আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। থানায় কেন? ধানসিঁড়ি চক্রবর্তীকে রাস্তায় ধরে থ্রেট করার জন্য। আপনি এসেছেন? ওনাকে তো আমি মানে অন্য একজন আর কি। উনি নেই, আপাতত সাসপেন্ডেড। ওনার এগেনস্টে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। সাসপেন্ডেড? আমিও যাতে সাসপেন্ডেড না হই তাই প্লিজ আমার সঙ্গে চলুন। কই গো, কোথায় গেলে? আরে এসে গেছো মানে? হ্যাঁ, কিরকম দিনে এলাম বলো। হ্যাঁ, আরে আর বলো না, হাওড়া স্টেশনে নেমে আমি তো একেবারে অবাক। অবাক কেন? অবাক হবো না, ট্রেন থেকে নামলাম, দেখি সবাই হুমড়ি খেয়ে কাগজ পড়ছে, বুঝলে? আমি না প্রথমটা খেয়াল করিনি সবাই ফিস ফিস করছে কেন। তারপর একটা কাগজের দোকানে গিয়ে দেখি ময়নার ছবি, শুধু একটা কাগজে নয়, সব কাগজে বড় বড় করে ময়নার ছবি বেরিয়েছে। দেখি দেখি দে আমাকে দে। আরে তুমি জানো না? দিল্লিতে বসে আছি, হাজার রকম কাজে ফেসে আছি। তুমি অবশ্য ফোনে বলেছিলে যে কলেজে কি একটা গোলমাল হচ্ছে, কিন্তু সেটা যে এত দূর গড়াবে আমি তো জানতাম না। কিন্তু কোথায়? ওকে ডাকো, একটা কুর্নি চালাতে হবে তো। এই ময়না, ময়না! খবরের কাগজটা কিনেছিস, ভালো করে পড়িসনি? পড়বো না কেন? পড়েছি তো। এখানে লিখেছে যে আনশেরি শ্বশুর বাড়ি ছেড়েছে। কি যে বলিস না, আমি না বুঝতে পারি না। আরে ছেড়েছে তো কি হয়েছে, ছেড়েছে। তা এখন কি হাসপাতাল থেকে আবার হোটেলে ফিরে যাবে নাকি? এখানেই ফিরে আসবে, দেখিস। তোর কথাই যেন সত্যি হয় রে গুলো। আসলেই ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।